আমার ভ্রমণ ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে বেরিয়েছি জলঢাকা নদীর বন্যা দুর্গত অঞ্চল বগড়িবাড়ি, হগলাপাতা, নলডোবা, ভাটিয়াপাড়া ও দক্ষিণ আলতা গ্রাম। আমরা জলঢাকা নদীর বাঁধ দিয়ে বন্যা দুর্গত অঞ্চল বগড়িবাড়ির দিকে যাচ্ছি। জলঢাকা নদী উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদী আন্তঃসীমান্ত নদী। জলঢাকা নদী পূর্ব হিমালয়ের সিকিম থেকে উৎপন্ন হয়ে ভুটান, পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কুচবিহার জেলা দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এটি ধরলা নদীর সাথে মিলিত হয়ে কুড়িগ্রামের কাছে ব্রহ্মপুত্র নদের সাথে মিশেছে। সিকিম আর ভুটানের পার্বত্য অঞ্চল থেকে বেরিয়ে ডুয়ার্সের বিস্তৃত অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে জলঢাকা নদী। উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যার কারণে জলপাইগুড়ি ধূপগুড়ি মহকুমার ২ নং মাগুরমারি অঞ্চলের বগড়িবাড়ি, হগলাপাতা, নলডোবা, ভাটিয়াপাড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের জলঢাকা নদীর বাঁধ ভেঙে যাওয়া একাধিক গ্রাম প্লাবিত হয়েছে, যার ফলে বহু মানুষ আজ ঘরছাড়া হয়েছে। ভাসিয়ে নিয়ে গেছে বাসস্থান, গৃহপালিত পশু পাখি, হারিয়েছে শেষ সম্বলটুকু। ভিডিও ছবিগুলি বলে দিচ্ছে এই বন্যা কত ভয়ঙ্কর ছিল। জলঢাকার বন্যার তাণ্ডব চালিয়ে গেছে। এখন চারিদিকে শুধু হাহাকার আর পড়ে রয়েছে ভাঙা বাড়ি। ফসলের জমি সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে। চাষের জমিতে পড়ে রয়েছে বালির স্তূপ। এই সব ছবি বলে দিচ্ছে এলাকার মানুষজন কত কষ্টে দিন কাটাচ্ছে বন্যার পর। এত ভয়ঙ্কর দিন আসবে স্বপ্ন ভাবেনি হগলাপাতা, নলডোবা, ভাটিয়াপাড়ার মানুষজন। এখন চারিদিকে শুধু ভয়ঙ্কর এক শূন্যতা। চারিদিকে নেমে আসছে শোকের ছায়া, রাতের শূন্যতা, নিঃসঙ্গতা আর নিস্তব্ধতা। চোখে মুখে এক অজানা আতঙ্ক বিরাজ করছে প্রত্যেকের মনে। এই নিষ্ঠুর বন্যা কেড়ে নিয়েছে সব কিছু। এখানকার বাতাসে বিরাজ করছে বন্যার ভয়ঙ্কর নিঃসঙ্গতা। বন্যার ভয়ঙ্কর রূপ এখানে। হঠাৎ বন্যার ফলে বাঁধ ভেঙে যাওয়া সব কিছু শেষ করে দিয়েছে। ঘর বাড়ি, গৃহপালিত পশু, এক অজানা শোক। দেখা দিয়েছে নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানীয় জলের অভাব, শারীরিক ও মানসিক সুস্থতা হারানোই এই এখানকার মানুষজনের সব কিছু মিলে এক গভীর শোকের ছায়া সৃষ্টি হয়েছে হগলাপাতা, নলডোবা, ভাটিয়াপাড়া মানুষজনের মনে। সব কিছু হারানো মানুষেরা আজ উপায়হীন। হঠাৎ জলঢাকা নদীর বন্যা ঘরবাড়ি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, গৃহপালিত পশু, শতাধিক পরিবার চরমভাবে অসহায় ও নিঃসঙ্গ হয়ে পড়েছে। এই ক্ষতি চরমভাবে অসহায়, স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন। এমন ক্ষতি হয়েছে যা ভাষায় বলা কঠিন। বন্যার ফলে নিরাপদ পানীয় জলের অভাব দেখা দিয়েছে। এখানকার পরিবেশে তৈরি হয়েছে জটিল পরিস্থিতির। বাতাসে ছড়িয়েছে মৃত গবাদি পশু থেকে পচা দুর্গন্ধ। দেখা দিয়েছে ডায়রিয়া, কলেরা, দেখা দিয়েছে জলবাহিত বিভিন্ন রোগ, বিশেষ করে চর্মরোগ, শারীরিক অসুস্থতা আর সব কিছু হারানোর মানসিক চাপ, শোক আর নিঃসঙ্গতা সব মিলিয়ে তৈরি হয়েছে এক গভীর অনুভূতি। জলঢাকা নদী কেড়ে নিয়েছে সব কিছু। লড়তে হচ্ছে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। এখানকার মানুষ হারিয়েছে স্বপ্ন আর বেঁচে থাকার আশা। মাত্র কয়েক ঘন্টার বন্যার ফলে বিঘ্নিত হয়েছে জনজীবন। মানুষের মনে শোকের ছায়া আর মনে অজানা আতঙ্ক। শতাধিক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে, যা এখানকার একটা বড় সমস্যা।
প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় আবার একবার প্রমাণ করল বগরিবাড়ির হগলাপাতা নলডোবা ভাটিয়াপাড়ার বন্যা দুর্গত অঞ্চল। বন্যা মানুষের জীবনেই শুধু কেড়ে নেয় না, কেড়ে নেয় সব কিছু, বাড়িঘর, সম্বল, স্বপ্ন এবং বেঁচে থাকার আশা। জলঢাকার বন্যার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাস্তাঘাট। ভিডিওয়ে যা দেখছেন, বগরিবাড়ির বন্যায় হগলাপাতা অঞ্চলের জমি নষ্ট হয়ে গেছে, জমিতে বালিস্তূপ। এই হঠাৎ বন্যা ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। চোখে দেখিয়ে দিল আমরা মানুষেরা কতটা অসহায়। প্রকৃতি যেন তাণ্ডব চালিয়ে গেছে বগরিবাড়ি অঞ্চলে, প্রাকৃতিক তাণ্ডব একটা। নিষ্ঠুর জলঢাকার বন্যার ফলে শতাধিক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। তাদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। সব কিছু হারিয়ে মাথা রাখার ঠাঁই হয়েছে রেল লাইনে। সব কিছু হারিয়ে বসে বসে দিন গুনছে প্লাস্টিকের তাঁবুতে। বগরিবাড়িতে হঠাৎ বন্যায় কেড়ে নিয়েছে শত শত মানুষের স্বপ্ন। জলঢাকার এত নিষ্ঠুর রূপ এর আগে মনে হয় দেখেনি এলাকার মানুষ। কবে ফিরবে স্বাভাবিক ছন্দে? উত্তর নেই। জলঢাকার বন্যার তাণ্ডবে কেমন যেন অচেনা হয়েছে সব কিছু। মুহূর্তে সব স্বপ্ন শেষ। দিনের বেলায় হয়েছে তাই প্রাণ যায়নি, রাতে হলে অন্য কিছু হতো। বন্যায় একরের পর একর চাষের জমি নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ কত নিশ্চিত বলা কঠিন। তবে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার, এমনকি বিভিন্ন বেসরকারি সংস্থা পাশে দাঁড়িয়েছে বন্যা কবলিত এলাকায়। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ক্লাব ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন। পিছিয়ে ছিল না বিভিন্ন রাজনৈতিক দল। বন্যা কবলিত মানুষজন হারিয়েছে সরকারি গুরুত্বপূর্ণ নথি। কিছু কিছু বাড়ি অস্তিত্বই নেই। প্লাস্টিকের তাঁবুতে আশ্রয় নিয়ে কাটছে দিনের পর দিন। কবে ফিরবে নিজের বাড়িতে? উত্তর নেই। যুদ্ধকালীন পরিস্থিতিতে সামলাচ্ছে ব্লক প্রশাসন। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সকল স্তরের মানুষ। অসহায় মানুষগুলো আশার আলো দেখতে পাচ্ছে। আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরছে বগরিবাড়ির হগলাপাতা, নলডোবা ও ভাটিয়াপাড়া। এই শতাধিক মানুষজন স্বপ্ন ভাবেনি এই দিন দেখবে। প্লাস্টিকের তাঁবুতে দিন কাটবে আর ফিরছে স্বাভাবিক ছন্দে। বন্যা কবলিত এলাকায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা ত্রাণ ও উদ্ধারে নেমে পড়েছে। হগলাপাতায় বন্যা দুর্গতদের জন্য সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে রাজ্য সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ শিবির স্থাপন করেছে। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে। স্বাস্থ্য সঠিক রাখার জন্য স্বাস্থ্য শিবির স্থাপন করা হয়েছে দুর্গত এলাকায়। বন্যা দুর্গত অঞ্চলের প্রাথমিক সমস্যা সেগুলো তুলে ধরা হলো। তো বাথরুমের পুরো প্রবলেম, মানে বাইরে থেকে তো লোকগুলো আসছে, ওদের বাথরুমের তার কোনো ক্যাপাসিটি নাই। মানে আমরা যাবো তার কোনো ক্যাপাসিটি নেই। খাবার প্রচুর আসতেছে আর বাকি জোতা টোতা নাই লোকের, সব জোতা টোতা ভাইসে গেছে। এখন মানে এরকম এই জায়গাটা আছে, কিন্তু এখানে লোক কেউ বলে না। আমার মানে বলতেছি আমাদের এই ছোট ছোট
কি দিছেন? খালি গলায় দিয়ে দিছেন, গলায় দিয়ে দিছেন। আমার গলায় খাবো, আমার খাবার চাই, সব চাই। কত বড় খাত, আমি 12টায় একটা বাজে দিতে আমার কিছু দানা পেটা ঢুকে নাই। তোমার কোনো দিচ্ছে না, তোমার জায়গা দেখো, তোমার উপরে নির্ভর করবে, তোমার জায়গা দেখো। আমারও বিচার চাই, আমার বানিয়ে দিবে বলে নয়। জায়গাটার নাম কি? বগড়িবাড়ি নলডোবা। আমার চাই, বলেন তো একটু। বলেন আপনি বলেন কি সমস্যাটা কি বলেন? সমস্যা আজকে বন্যা হওয়ার 4 দিন হয়ে গেল, আমরা কিছুই পাইলাম না, কিচ্ছু পাইলাম না, সরকারি কোনো সাহায্য না কিচ্ছু না, মুড়ি পর্যন্ত পাইলাম না। কোন প্রতিষ্ঠান, কোন এনজিও, কোন ক্লাব কেউ আসে নাই? কেউ আসে নাই, কেউ আসে নাই। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি রিলিফ চাচ্ছি, খাবার চাচ্ছেন? আপনাদের মূল মানে চাহিদাটা কি? খাবার চাচ্ছি, খাবার রিলিফ। এবং পলিথিন চাচ্ছি, আমরা পলিথিন চাচ্ছি এবং রিলিফটা চাচ্ছি। বগড়িবাড়ির বন্যা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন মতামত তুলে ধরা হলো। আমাদের বাড়ি এখন ওই যে ওইখানে পুকুর হয়ে গেছে, 5 সেকেন্ডে কোনো জিনিস বের করতে পারিনি। ওই সময় 1 সেকেন্ডে হাল্লা চিল্লা, ছেলেরা হাল্লা চিল্লা করতেই ছেলেকে নিয়ে বের হয়ে চলে গেলাম। 1 সেকেন্ডে বানটা ভেঙে জল ঢুকে আমাদের বাড়ি ঘর সব ভাসিয়ে নিয়ে চলে গেল। এখন বর্তমান বাড়ির কোনো চিহ্ন নেই। তার মানে এটা পুরোটা পুকুর হয়ে গেল আর আপনারা হয়ে গেছে, বাড়ির যত জিনিসপত্র সব সব ভেসে গেছে। ভাসিয়ে নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার টের পেলেন কখন? টের পাচ্ছি 7টার দিকে, বান্ধে যখন ছেলেরা যখন হাল্লা চিল্লা করতেছে জল ঢুকে গেল, তখন ঘরটা লক করে ছেলেকে নিয়ে বের হলাম। বের হইতে গেলে জল ঢুকে গেল 1 সেকেন্ড। আর 1 সেকেন্ড পরে যদি আমি বের হই তাহলে আমরা মারা যাই, আর ওই জায়গায় ভাসিয়ে নিয়ে যায়, আমাদের ভাসিয়ে নিয়ে যায়। কতক্ষণ পরে বের হলে আপনি? ওই সেকেন্ডে জলটা তখন মানে কি এইখানে বানটা ছিল, বানটা লেভেল সমান ছিল। তখন বললো যে জল ঢোকার সম্ভাবনা আছে। তখন বাড়িতে যাওয়ার পরে বান্ধে যে অনেক ছেলেরা ছিল, তখন ছেলেরা বললো তোমরা পালাও পালাও, জল ঢুকলো। তখন ভয়ে তাড়াতাড়ি ঘরটা খালি লক করে, মানে এইখানে একটু বান্ধে আসার মাত্রই আমাদের বাড়ির সামনে বানটা ভেঙে আমাদের বাড়ি ঘর সব ভাসিয়ে নিয়ে চলে গেল। তার মানে কোনো জিনিস উদ্ধার করতে পারেন? 1 সেকেন্ড পরে যদি বের হয়ে আমরা আমাদের ভাসিয়ে নিয়ে চলে যাই, আমরা মারা যাই। তখন আপনাদের এখানে যে এত বড় বন্যাটা হইলো, আপনি তো সামনে থেকে দেখছেন, একটু বলেন কিভাবে কি হয়েছে? আমরা বন্যাটা আমি সকালবেলায় মানে ঘুমে থেকে উঠলাম, ঘুমে থেকে উঠে আমাকে আমার বউ বললো ওইদিকে বন্যা আছে, হ্যাঁ। তারপরে আমি শুধু গরু ঘরে থেকে 2টা গরু নিছি আর ছাগলকে ঘরের মধ্যে ছাইড়ে রাখছি, হ্যাঁ। তারপরে এসে এদিকে যখন হালকা হালকা জল যাচ্ছে আর ওদিকে তো যাওয়া যাচ্ছে না, ঠিক আছে। শুধু একটা গাই আমার কাছে, মানে গাড়ি শেখি, ঠিক আছে, দুধ কি বলি, আর বাছুরটা গাড়িটারও গালা দৌড়িয়েছে, বাছুরটারও গালা দৌড়িয়েছে। বাছুরটা আমার হাত থেকে হুট করে চলে গেল, মানে হাত 3 মাটি যাইতে পারি না, মানে জল এরকম লাফে আসছে, ঠিক আছে। এই যে সামনে একটা পিছন থেকে দিদি, যদি আমি বাছুরটা আনতে যাই তখন আমি যদি গায়েব হয়ে যাই তাহলে আমাদের ফ্যামিলিতে কোটা, ঠিক আছে। যাই হোক, আমাদের এখানে দিনের বেলা বন্যাটা হয়েছে, অনেক লোক সন্তুষ্ট আছে, কিন্তু জানটা বাঁচিয়েছে। কাগজপত্র কারো বাড়ি, এইটা এইখানে 7টা বাড়ি আছে, 7টা বাড়ি নিঃস্ব, ঠিক আছে। বাড়িঘর কেমন ক্ষতি করে? বাড়িঘর মানে প্রচন্ড, কোনো মানুষজন নিখোঁজ হয়েছে? মানুষজন এখনো মানে শোনা যায় নিখোঁজ হয়নি, হ্যাঁ। আমাদের এই ফ্ল্যাট এরিয়া মোটামুটি লোকজন সুস্থ আছে। মানে ওইখানে একটা মানে বাচ্চা আর একটা বউ যাওয়ার কথা ছিল, তবু ওরা অজ্ঞান হয়ে গেছে, ডুবুরিতে পার করার পরে
অসুস্থ, তারপরে ডাক্তার টাক্তার আসে এখন সুস্থ আছে। সরকারি বোর্ড আছে, হ্যাঁ সরকারি বোর্ড আছে উদ্ধার, বানটা ভাঙে, তারপরে এইদিকে মানে এইরকম ভাঙা 3টা আছে এদিকে, 3টা ভাঙছে, 3টা, হ্যাঁ জল দেখানো। তারপরে আমাদের আমগুড়ি খবর হইতো যদি পূর্ব দিকে রেলের ক্ষতি না করতো, মানে প্রায় ওই বগরিবাড়ি ওইটাতে ভাঙছে। হ্যাঁ বগরিবাড়ির দিকে, হ্যাঁ এইটুকু। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি এই মুহূর্তে এসেছি এই যেখানে বন্যাটা হয়ে গেছে, এখানকার মানুষকে নিঃস্ব করে দিয়ে গেছে, ভিখারি করে দিয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের তাঁবুটি এখানে সেটিং করা হচ্ছে, মানুষ যে কত অসহায়, নিমেষের মধ্যে যে মানুষ সর্বহারা হয়ে যায় তার বাস্তব নিদর্শন এই ছবির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি ইতিমধ্যে এখানকার এক সর্বহারা মানুষের সাথে কথা বলবো, উনি এই প্লাস্টিকটা আজকে এখানে সেটিং করে রাতে ঘুমাবেন। আচ্ছা দাদা, মানে একটু মানে কথা বলবো আপনার সঙ্গে 1 মিনিট। এই জায়গাটা কি নাম? বগলিবাড়ি। আচ্ছা, হোগলাটারি। এটা ধূপগুড়ি থানার এরিয়া। আচ্ছা, মানে বাড়ি ঘরের মানে কি কি সম্পত্তি আপনারা বাঁচিয়েছেন? কিছুই নাই, বাড়ি বাস্তব ভিটা অনেক টোটালটাই চলে গেছে। আচ্ছা আচ্ছা, টোটালটাই একদম চলে গেছে না? হ্যাঁ, টোটালটাই চলে গেছে। আচ্ছা, বাড়ি ঘরের কোনো চিহ্ন এখানে দেখা যাচ্ছে না। এই যে ফাঁকা এরিয়াটা আমি দেখাচ্ছি, এখানে এই যে ফাঁকা জায়গাটাতে অনেকগুলো বাড়ি ছিল, এগুলো ইটের তৈরি একদম কংক্রিটের পাকা বাড়ি ছিল, এগুলো জলে গুঁড়ো হয়ে ভেসে গিয়েছে। দেখুন সেই নিঃস্ব অসহায় মানুষের বাস্তব চিত্রটি, এরা কিভাবে যে দিন কাটাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, বিভিন্ন সংস্থা থেকে আপনারা এগিয়ে আসবেন, ব্যক্তিগত দিক থেকে অর্থনৈতিকভাবে সহযোগিতা না করলেও আপনারা কোনো সংস্থার পক্ষ থেকে এগিয়ে আসবেন, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন। যারা এই ভিডিওটা দেখছেন, আমি সবাইকে আমার আন্তরিকভাবে বলছি, আপনারা এসে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন। সবাই একটু সহযোগিতা করবেন, তাহলে এখানকার মানুষগুলো একটু রিলিফ পাবে। আচ্ছা দিদি, আপনি এখানে কি করছেন? ও, আজকে এখানে থাকবেন? আচ্ছা, এই শুধুমাত্র একটা প্লাস্টিক আপনি পেয়েছেন? আচ্ছা, আমি সমস্ত সংস্থাকে বলবো যদি আপনারা একটু এগিয়ে আসেন তবে খুব ভালো হয়। দেখুন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা দর্শনার্থী এখানে এসে খুব ব্যথিত হয়েছে, তারাও চোখের জল ফেলছে এখানকার নিদর্শন দেখে। মানুষের বাড়িঘরের কোনো চিহ্ন নেই, একদম ধ্বংস হয়ে গেছে, এখানকার মানুষ সর্বহারা, নিঃস্ব হয়ে গেছে। সেই বাস্তব নিদর্শন আমি এই ছবিতে দেখাচ্ছি। স্কুলে আসছেন কেন? স্কুলে আসছেন কেন? বাড়িতে জল, বাড়িতে পুরো জল, তো ওই জলের জন্য এখানে থাকা যাচ্ছে না। তারপরে সেখানে সব কিছু থাকলো, ওই যে কাগজপত্র যত কিছু হচ্ছে সবই থাকলে এটিএম এখানে। তারপরে আমরা বেরিয়ে চলে আসি। হাতে কিচ্ছু আনতে পারেননি? হাতে কিছু 4,000 টাকা আছে, 4,000 টাকা আনতে পারিনি। সব কি জলের তলায়? জলের তলায় তো তাদের জল আসতে আসতে উদ্ধার গাড়ি ছেলে পরে তখন আমাদেরকে বার করে নিয়ে আসে। আর আমি তো পঙ্গু অবস্থায় আছি। বাড়িটা কোথায়? দোলকুটি এলাকা। দোলকুটি এলাকা বোর বেরিয়ে আছে না, ধাপ্পারডাঙ্গা আছে। ধাপ্পারডাঙ্গা ছিলেন? ধাপ্পারডাঙ্গা স্কুলের পোষের বাড়ি। কি নাম আপনার? সরেশ চন্দ্র রায়। ধরো ঘুমের থেকে উঠিয়া যখন পুরো বৃষ্টি, একটু বৃষ্টিটা কম, তারপরে যার পরে একজন খবর দিন, সুকুমার নাম মামাটা, কোথায় জাঙ্গুরি জুঙ্গুরি জল উঠছে। তুমি জল উঠছে তাহলে তো দৌড়ি যেয়ে দেখি জল হচ্ছে ঠিকই। তারপরে সেটা নৌকা শুকানো, নৌকাটা ভাসে দিছে। সেটা আর একজন একটা খোলা নৌকা ছিল, ওটা চড়িয়া মানে গেলি তিনজনে যাওয়ার পরে মোর বেটা ছিল, মিছিল আর একজন ছিল। যাইতে মানে নৌকা এমন একটা জলের হাওয়া আসিল, 2 হাত উপর দিয়ে জল গেছে, ধাক্কা না গেছে। ছেলে নৌকাটা ভাঙি যাওয়ার পরে তো কোনো বুদ্ধি নাই সেটা। তারপরে সেটা হয়তো আস্তে আস্তে এই যে উমরা তো নৌকা দিয়ে ঝাঁপ দিয়ে দিন, গাছ চললো। আর মহিষালা তো পান্ডুকে মহিষালা এখন ছোট গাছ ধরুন, আর নাকি মুখে জল ঢুকে সেটা ছাড়ি দিয়ে দিল। কতদূর ভাসি গেছেন? হ্যাঁ, ছাড়ি দেওয়ার পরে কতদূর ভাসি গেছেন? ছাড়ি দেওয়ার পরে এলে একটা ভাসি যায়, যাচ্ছি গিয়ে না এখন হরতাল, বিশাল হরতাল মানে ঢেউ। হ্যাঁ, ঢেউ ভাসি যাইতে মেলা দূর যেতে শরীর হাঁপি গেছে। সেটা আর কি করি না, ভগবানের নামটা নিয়ে যেতে এমন ভগবানের পাত্র যাই কিছু ডাঙা পড়লো, পড়িয়ে সেটা হাঁটি যেতে আরো দহত পড়লো, মানে এই পেকে ঢুকে লাগবে। মধ্য নদী চলে গেল, জলের ঢেউ। হ্যাঁ, মধ্য নদী যাওয়া আরো বিশাল ঢেউ, মানে পাহাড়ের মতো ঢেউ, ঠান্ডা জল। তারপরে এরকম
ওটা প্রায় এই যে নেয়াবন্দরতে প্রায় 2:30 বাজে গেছে মনে হয় আইডিয়াটা। এতে যেটা কেনা উঠেছে সেটা 3টে হয়ে গেছে। আর নামিয়েছেন কটার সময়? নামিয়েছেন কটার সময়? ওটা থেকে এইটা থেকে ভাসি যাবার সময় 7টা, সকাল 7টা। হ্যাঁ। আর ভাসি পৌঁছেছেন প্রায় ধরো 3টে 2:30 সময়। মারাত্মক কাণ্ড। ভয়টা কতটা লাগছে ওই মুহূর্তটা? ভয় না লাগবে মানে ওটা কোনো আমরা উঠে নাই মানে এটা কি হবে ওটা কুবাড়ে পাচ্ছি না। উঠিলেন কেমন করে? ওই তো আস্তে আস্তে সেলা দেখেছি জঙ্গল গিলা এই প্যাকে ব্যান হয়েছে। ব্যান হওয়ার পরে সেলা দেখেছি উঠে যায়, দেখেছি 1 বুক জল হলো হুটো আর পাতা পাওয়া যায়। আরো ভাইটান ফেরে 2 মাইল ভাটি যায় পরে সেলা শুনি 1 বুক জল নাগিনি নাগার পরে এটা অল্প একটু ধ্যান করতে খালি একটু দৌড়ে হাঁটিয়ে এই প্যাকে হাঁটিছি আর ফন করে যাচ্ছে। লোকজন ছিল না? লোক কি করি ফুটে মধ্যে নদী কাজ যাবে মরিব আমার জন্য। ডাঙ্গা কত বন্ধু ছিল না ভাসি যাওয়ার সময় কাউকে দেখেনি? কাউকে দেখেনি? মেলা দেখছে খালি নদীর ধারে ধারে দূর আছে। কি করি দেখেছে কিন্তু কিছু করার নাই, ব্যবস্থায় নাই। করে যে আটক করছেন একরা হয় যে ওইটা ধুলিয়া কয় নাকি, ধুলিয়া ওই যে রাজারহাটের ওদিকে মানে রাজারহাট ভাসি গেছেন। রাজারহাট তারপর উদ্ধার করে সেদিনে বাড়ি। হ্যাঁ সেদিনে বাড়ি ছিল। হাসপাতাল যাই। কি নাম কাকা তোমার? মোর নাম আছে গণেশ রায় আর মোর বেটার নাম হয় বিষ্ণুপদ রায়। তোমরা একলা তো ভাসিছেন? 2 জনে 3 জন একসঙ্গে 3 জন ভাসি গেছেন? হ্যাঁ 3 জনে ধুলিয়া থেকে উদ্ধার হয়েছেন। ওই আগো দিচ্ছে আর আমরা তো পরে মুই হঠাৎ করি রাতি 3:30টার সময় এমন বন্যা মানে প্রথমে ছিল বাটের রাস্তা সমান সমান, তারপরে আমরা একটু ওই মেলে গেল সামানপত্র খেতে একবারে আসি বলি। তারপরে আসি গরু টরু একটু শাড়ি দিবার জন্য, গরু লাগে একটু বাসা গরু শাড়ি দিবার যায় বাইরে হওয়া না যায়। তারপর গরুটা কোনো রকম যদি আনিল তাহলে ঘর থেকে বাইরে হওয়া না যায়। তারপর ভাসি যাবার ধরছিল ওই দেখি কোনো রকম আনিয়ে খেরকি দিয়া আর ঘর ঢুকেছি, তখন আর বাইরে হওয়া মুশকিল। তারপরে ডোর লাগে হেনে আমরা কয়জন আসি হেনে ডোর লাগে পার করি হেনে আমরা ধরি হেনে গিয়েছিল। তারপরে এই যে গরু আর ছাগল এটি চিপা যায় হেনে ওইগুলো মরিলে কতটা ভাসি গেল। আর জিনিসপত্র যেগুলো তো খাট ফাট যা আছে এগুলো তো সব পূর্ণ ভাসিয়ে গেল। ডেকচি ভাড়ালাও ভাসি গেল, মেলের সামান যা আছে সব ভাসি গেছে, দোকানখানে যেগুলো আছে সবগুলোও ভাসি গেল, রান্নাঘরের সামান যেগুলো আছে সবে ভাসি গেল। খালি ওই একটা রুমের মানে তোমার রুমে যেটুকু ছিল ওইটুকু কাগজপত্র যা আছে ওইগুলাও গেছে, ডকুমেন্টগুলাও পাইনি। এটা হচ্ছে তোমার বালুঝড়া নদী পাখি। মোর নাম নজরুল ইসলাম। থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা অনেকেই এখানে আছেন, কি কি সমস্যা হচ্ছে? এখানে সমস্যা অনেক কিছু সমস্যা, মনে করো খাওয়া দাওয়ার তো অনেক সমস্যাই হচ্ছে, কিন্তু আসতেছে খাওয়া দাওয়া আসতেছে শুকনা খাবার, ভিজে খাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে আর কি। আর সেটা ক্লাব করতেছে, ক্লাব যতটা পারছে সময় মতো নামতেছে, অনেক লেট হয়ে যায়। এদের অনেকে বয়স্ক লোকের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়ে গেছে, কেউ এখন পর্যন্ত খাইতে পারে নাই, খাওয়ার জন্য খুবই করতেছে। মূলত এখন কি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে? প্রয়োজন এখন এদের এই ক্যাম্পে থাকার মতন এরা ইচ্ছা করছে না, কারণ এদের বাড়ি ঘর সুস্থ করতে পারবে, এরা তাড়াতাড়ি চাইতেছে বাড়িতে পৌঁছে যেতে পারবে, এদের সুস্থ চাচ্ছে। ক্যাম্পে কতক্ষণ থাকে, খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে ক্যাম্পে থেকে। অনেক গবাদি পশুও দেখা যাচ্ছে, গবাদি পশু তো ওরা সব আজকে রোববার থেকে গবাদি পশু দাঁড়া হয়ে আছে, এদের এখনো পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা এদের হয়নি। অনেকেই রিকোয়েস্ট অনেক করছি, যা আছে পাশে থেকে আনার জন্য বলছি, রিকোয়েস্ট করছি অনেকেও ওটা করে নাই। সেটা আজকে পর্যন্ত বলতেছি, গবাদি পশুর জন্য যদি কেউ কিছু করতে পারতো, সেটা যদি হয়তো অনেকে পশু ভালো হতো। প্রচন্ড গরম পড়ছে, জলের যোগান কি ঠিক মতো দেওয়া যাচ্ছে? জল তো এখানে ঠিক মতন বলতে কি যা এরা পারছে, এদের যা ভাণ্ড আছে সেটা আমাদের পাশের গ্রাম থেকে নিয়ে আসতেছে, এরাই আনতেছে, কিন্তু কোনো প্রশাসন কোনো এখনো এইখানে জলের ব্যবস্থা করেনি। স্কুলে যাওয়ার হ্যাঁ, এখান থেকে খালি পেটেও বগুড়িবাড়ি স্কুলে অনেকেই গেছে, অনেকেও বলতেছে এইখানে যদি কিছু নিতে হয় তাহলে বগুড়ি আসতে হবে। এরা তো এত দূর থেকে বগুড়িতে যাওয়ার কোনো এদের ইচ্ছে না, এরা মরবে বাঁচবে, ওরা বলবে আমরা রেলে নিয়ে থাকবো, ওদিকে বগুড়িতে যাবে না। আর একদিকে যে এখানেই দেখা যাচ্ছে যে গন্ডারের একটা আতঙ্ক। গন্ডার, হ্যাঁ গন্ডার আসতেই আছে, গন্ডারের কোনো ভ্যালু এখনো আছে। গন্ডার এখানে পাশে বগুড়ি ব্রিজের পাশে গন্ডার এখনো আছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুকুমার। বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত কয়েকটা পরিবারের বক্তব্য, যা শুনলে আপনার চোখে জল আসবে। আপনাদের এই জায়গাটার নাম কি? বগুড়িবাড়ি হোগলাপাতা। হোগলাপাতা। আপনাদের গ্রামে যেমন
আপনাদের বাড়ি আছে এবং কতগুলো ফ্যামিলি এরকম এফেক্টেড? তো আছে, টোটাল আছে 90-95টা বাড়ি। তার মধ্যে তোমার কেউ একটু কম ভাঙছে, আমাদের যেমন এগুলো বাড়ি বেশি হয়ে গেছে, কিছু নাই বাড়িতে, সবই তো ভেঙে গেছে। হ্যাঁ, আনুমানিক কেমন সম্পত্তি ক্ষতি হয়েছে? আমাদের 3 বিঘা জমি ছিল, 3 বিঘা জমিতে ফসল ছিল, ফসল নষ্ট হয়ে গেছে। আবার এদিকে তোমার ঘর তো একটাও নাই, যেগুলো দেখা যাচ্ছে দেখতেছো ওগুলো ভেঙে ভেঙে সব শেষ। মানে এখন যে থাকবো, থাকার মতো ব্যবস্থা নেই। ঠিক, এবং সরকারিভাবে যেভাবে সহযোগিতা করছে ঠিকঠাক আছে? হ্যাঁ, এমনি খাওয়া দাওয়া এগুলো সব কিছুই করতেছে, কিন্তু এগুলো যে আমরা যে এখন কি করবো ওইটাই দিশা পাচ্ছি না। সরকারি তরফ থেকে আসছে তো লোক? হ্যাঁ, এমনি খাওয়া দাওয়া করে প্রশাসনিক সার্ভেটা করেছে, সার্ভে নিয়ে যাচ্ছে। সার্ভে তো মনে করো অনেক আসতেছে, কোনটা যে হবে কে জানে। না, হবে, সবগুলোই হবে, যেটা উচিত সেটাই হবে। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমরা যে দেখা যাচ্ছে ঠিক আছে। এবার আপনারা সরকারিভাবে সব কিছু পাচ্ছেন যা দিচ্ছে? সার্ভে করেছে কি আছে নেই, কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, সব ঠিকঠাক চলছে আপাতত? হ্যাঁ, আপাতত চলছে। এর আগে কি আপনারা রেললাইনে ছিলেন? হ্যাঁ, আসলেন কিছুদিন ছিলেন? ঠিক আছে, ঠিক আছে। আপনাদের গ্রামটার নাম কি? এটার নাম বগরিবাড়ি, হোগলাপাতা। হোগলাপাতা। তো হোগলাপাতা কি একটা ওয়ার্ড না বগরিবাড়ির মৌজা? না, বগরিবাড়ি মানে হোগলাপাতা গ্রামটার নাম, এটা হোগলাপাতা মানে পাড়াটার নাম হোগলাপাতা। বগরিবাড়িটা আমাদের আগে আসবে, তারপরে হোগলাটা। আপনারা যে সরকারিভাবে যে সব কাজ করছে, সার্ভে বা কি কি তথ্য নিচ্ছে, সেগুলো ঠিকঠাক নিচ্ছে? হ্যাঁ, ঠিকঠাক নিচ্ছে এবং আপনাদের সহযোগিতা করছে ফুলভাবে? ফুলভাবে সবাই সহযোগিতা করতেছে। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা হয় না। যে সার্ভে এসডি অফিস থেকে যে আসছে তারাও করেছে আপনাদের? হ্যাঁ, তারাও করেছে। মানে বিভিন্ন সংস্থা থেকে এসে করেছে? বিভিন্ন সংস্থা থেকে যারা যারা আসছে সবাই কম বেশি করতেছে। আপনারা ঠিকঠাক বর্তমানে সুস্থভাবে আছেন? বর্তমানে সুস্থভাবে আছি, কিন্তু আমাদের সমস্যা হলো একটাই, যদি আমাদের বাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যেত তাহলে আমাদের সুবিধা হয়। কাজটা শুরু হয়েছে কিছু? না, এখনো শুরু হয়নি, কিছু হয়নি। ঠিক। যেমন গাড়ি ছিল, এগুলো কিছুই পাওয়া যায়নি, ডকুমেন্টস এগুলোও পাওয়া যায়নি, তাই এটা বসে ওনারা আসছে, লিখে নিচ্ছে কি কি হারিয়ে গেছে সেটাই বলতেছে। এবং সরকারিভাবে আর কি কি কিছু মানে সহযোগিতা করছে সবসময়? সরকারিভাবে করছে সহযোগিতা। তাতে খুশি? তাতে খুশি নয়, বাঁধটা যেমন বাঁধ আছে, বাঁধটা যে অবধি বেঁধে না দেয় খুশিটা কিভাবে হয়? না, এটা তো সময় সাপেক্ষ একটা ব্যাপার। সেটাই হচ্ছে আমাদের মেন। আপনারা বাড়িতে কয়জন থাকেন এমনি? বাড়িতে আমরা 5 জন থাকি। 5 জন। তার মধ্যে আপনি? আমি হচ্ছি বাড়ির ছেলে। মানে এমনি কৃষি জমি কেমন ক্ষতি হয়েছে এমনি তোমাদের? কৃষি তো সবই ক্ষতি হয়েছে, মোটামুটি 4-5 বিঘা যেমন চাষবাস ছিল সবই ক্ষতি হয়েছে। বাড়ির কিছু ক্যাশ সম্পত্তি কিছু ক্ষতি হয়েছে? না, যেমন সোনা ছিল, টাকা পয়সা ছিল, সেটা ক্ষতি হয়েছে। এই কাকাটা সেই বাড়ির মালিক, কিন্তু কাকার এখন আশ্রয় হচ্ছে বাড়ির উপরে একটা তাঁবু, জাস্ট তাঁবু। তো শুনুন কাকার কাছে এই বন্যা বিপর্যয়ের কিছু মূল্যবান তথ্য। তো কও কাকা। যখন মানে বান উঠিয়া দেখেছি জল বাড়িছে, তো সেটা কি করি, ওদিকে বৌমা আছে, ছেলে আছে, এতে অতি গরু বা চুরি টিকার বান্ধিয়া অতি দৌড়ি গেনি, দৌড়ি যায় বউ বাচ্চা ধরিয়েছি 9-এর ঘর, এই 9-এর বকল আসিনি, আজকে আসিয়া ওঠে উমা ওদি পেঠে দিয়া উনি উঠে বসিয়া দেখাছ, কুয়ার মধ্যে গেল ভাঙিয়া, আর তো কওয়ার কিছু নাই, এইটুকে। বাড়ির সদস্য সবাই ভালো আছে তো? আমরা ভালোই আছে, উমাক মই ধরিয়েছি। আচ্ছা আচ্ছা, আধা মাইল দৌড়িয়েছিল। তার মানে এইটাই ছিল বাড়ি? ছেলের বাড়ি আলাদা, আমার বুড়া বুড়ি বাড়ি এটা। হ্যাঁ, অন্তত 20 বছর হবে এটা বাড়িটা। তার মানে বাড়িটা এখন জলের তোড়ে একদম শেষ। খালি মর নয়, আরো 10-20 মরছে। সরকারি আধিকারিক দিনরাত এক করে তথ্য সংগ্রহ করে চলছেন। আপনারা বিডিও অফিস থেকে আসছেন তো? না, আমরা এসডি অফিস থেকে এসেছি। এসডি অফিস থেকে। আপনারা কিভাবে এখানে বন্যা এরিয়ায় আপনারা কি করছেন এখানে? দেখুন, এখানে যবে থেকে ডিজাস্টার হয়েছে এই জায়গাগুলোতে আমাদের এসডিও এবং বিডিও অফিস থেকে এবং এসডি অফিস থেকে এই সিচুয়েশনটাকে মানে ট্যাকেল করার জন্য আমরা প্রতিদিন আসছি, এবং এখানকার যাদের এখানে যা ক্ষয়ক্ষতি হয়েছে, ডিজাস্টার হয়েছে, এদের প্রত্যেকটা লোকের কি কি হারিয়েছে, যেটা আমাদের অফিস থেকে কমপ্লিট করা যেতে পারে
সেটা প্রাইমারি আমরা ওইভাবে নিচ্ছি। কাগজপত্র যাদের হারিয়েছে তাদের ডকুমেন্টসগুলো তৈরি করার জন্য আমরা একটা নোট ডাউন করে আমরা ওটাকে এসডিও অফিসে নিয়ে যাচ্ছি এবং ওখান থেকে আমাদের যথাসম্ভব আমাদের যাতে তাড়াতাড়ি ওনাদের পরিষেবাটা দিতে পারি, যার জন্য আমরা এটা কাজ করছি আর কি। এখনও পর্যন্ত আজকে আমাদের 6 থেকে 7 দিন হয়ে গেল, 8 দিন 9 দিন হয়ে গেল, আমরা রেগুলার আসছি এবং ওনাদের যদি কোনো মিসমাস্টার কোনো থাকে, কোনো সার্টিফিকেট এখনও বা কোনো রকম ওদের প্রেয়ার দেওয়ার থাকে, সমস্যা থাকে, আমরা এখনও নোট ডাউন করে নিচ্ছি যাতে এনাদের কোনো আর ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। আর ডিজাস্টার যাদের যা কিছু হয়েছে সেগুলোর জন্য ত্রাণ সামগ্রী তো বিডিও অফিস থেকে দিচ্ছে এবং সব কিছু কাজ হচ্ছেও এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে হচ্ছে। কেউ হয়তো কোনো এনজিও থেকে হোক বা কোনো একটা রামকৃষ্ণ মিশন থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে খাওয়া দাওয়ার এর ব্যবস্থাটা চলে যাবে এবং বহুদিন থেকে থাকবে ওটা। যাই হোক, আমাদের কাজ আমরা করে নিচ্ছি এই আর কি। আপনার নাম? আমার নাম ঋষিকেশ সাহা। আর আপনার নাম? হরিশ্চন্দ্র। সবাই এগিয়ে আসুন, সমাজের সহৃদয় ব্যক্তিগণ। এই মহাবিপদে হাত বাড়িয়ে দেই, দুর্গত ব্যক্তিদের পাশে যে যেমন করে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই, সর্বহারাদের পাশে থাকার বার্তা দেই। এরা জয় করুক এই মহাবিপদকে, বগরিবাড়ি হগলাপাতার মানুষজন। সব রাজনৈতিক রং ভুলে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই আমাদের সমাজের মূল দায়িত্ব। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করবেন।